কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো আমরা লাস্ট ক্লাসে চ্যাপ্টার 12 টা শেষ করছিলাম। যে চ্যাপ্টার 12 এর লেকচার ভিডিও এগুলো ডিসকাস করার পর তোমাদের এক্সারসাইজ কোশ্চেনস গুলো হোমওয়ার্ক ছিল, তাই না? চ্যাপ্টার 12 এর সো এই এক্সারসাইজ কোশ্চেনস গুলো তোমাদের জমা দেওয়ার কথা। ওগুলো সবগুলো এখনো চেক করা হয় না যে কে কে সাবমিট করছো। আমি আজকে রাতে পরে চেক করবো আর কি। ঠিক আছে, তো ওই হোমওয়ার্ক রিলেটেড তো কারো কোনো প্রবলেম নাই নাকি? তোমাদেরকে সলিউশন ভিডিও দিয়ে দিছিলাম না লাস্ট ক্লাসে? ওকে, সো তাহলে সলিউশন ভিডিও তোমাদের কাছে আছে। সো হোপফুলি ওই রিলেটেড আর কোনো সমস্যা ফেস করা লাগবে না এক্সারসাইজ কোশ্চেন সলভ করতে। আচ্ছা, আজকে চ্যাপ্টার 14 স্টার্ট করব। চ্যাপ্টার 14 স্টার্ট করব। ইয়েস, চ্যাপ্টার 14 এ তোমাদের এনার্জি টপিক। আপনার ভয়েস কেটে কেটে আসছে, ল্যাগ করছে। কেটে কেটে আসতেছে, তারা এক মিনিট। ও সরি, সেটা আমার প্রবলেম। ওকে, সো তাহলে তোমার ইন্টারনেট মনে হয় একটু স্লো হয়ে গেছিল, সমস্যা নাই। ওকে, সো তাহলে আমাদের চ্যাপ্টার 12 শেষ। তো অ্যানুয়াল এর আমরা দুইটা চ্যাপ্টার অলরেডি কমপ্লিট করে ফেলছি। এখন অ্যানুয়াল এর আমাদের থার্ড চ্যাপ্টার, চ্যাপ্টার 14, এনার্জি ট্রান্সফারস। ওকে, তো এখন এনার্জি কি জিনিস, এনার্জি কয় টাইপের হয়, এনার্জি ট্রান্সফারের ব্যাপারগুলি কিভাবে কি করা যায়, এগুলা নিয়ে আমরা ডিসকাস করব। চ্যাপ্টার 14, এনার্জি ট্রান্সফার। ওকে, তো এখন এখানের জন্য খেয়াল করো, ফার্স্ট অফ অল হোয়াট ইজ এনার্জি? এনার্জি বলতে কি বুঝো? কেউ বলতে পারবা? হাউ টু ডিফাইন এনার্জি? বুঝি না, আরেকবার বলো। The ability of doing something. Ability of doing something, yes. What is that? Work. ঠিক আছে, ability to do work, এটাকে আমরা কি বলবো? এনার্জি বলবো। ওকে, সো ওয়ার্ক ডান এর ব্যাপারটা কি, ওইটা আমাদের আসবে আমাদের এই চ্যাপ্টার 14 এর পরে চ্যাপ্টার 16 পড়বো। ওইটাও অ্যানুয়াল এর সিলেবাসে আছে। তো চ্যাপ্টার 16 এর ওখানে ওয়ার্ক এন্ড পাওয়ার টপিকটার মধ্যে ওয়ার্ক ডান ব্যাপারটা কি, ওইটা নিয়ে আমরা ডিসকাস করব। ভাইয়া, হ্যাঁ বলো। আপনি কি লাস্ট ক্লাসে চ্যাপ্টার 14 এর জন্য কি কোনো এক্সট্রা লিংক দিছিলেন? চ্যাপ্টার 14 এর লিংক মনে হয় না দিছি। তোমাদের চ্যাপ্টার 12 এর জাস্ট এক্সারসাইজ কোশ্চেনের সলিউশন ভিডিও দেওয়ার কথা। 14 এর কি কোনো ভিডিও দিছিলাম? আমার মনে পড়তেছে না দিছি। নো স্যার। নো স্যার, ঠিক আছে, আপনি কোর্স করতে মানে ইছিলেন, এক্সেস সলিউশন ছিলেন ওইটাই। ওকে, সো তাহলে এখন এনার্জি জিনিসটা কি? সামিয়া যেটা বললো যে এনার্জি কি, এনার্জি ইজ দ্য অ্যাবিলিটি টু ডু সামথিং। হোয়াট ইজ দ্যাট সামথিং? ওয়ার্ক। ওকে, সো কোন একটা কাজ করার জন্য যেই অ্যাবিলিটিটা দরকার হয়, ওই জিনিসটা কি দরকার? ইন অর্ডার টু ডু সামথিং অর ইন অর্ডার টু ডু আ ওয়ার্ক, তোমার কি করা লাগবে? এনার্জি থাকতে হবে। তোমার যদি কোনো এনার্জি না থাকে, তুমি কি করতে পারবা না? কোনো কাজ করতে পারবা না। তো তাহলে এটাকে কি বলা যায়? এনার্জি এটা কি? ইট ইজ দ্য অ্যাবিলিটি টু ডু ওয়ার্ক। আচ্ছা, তো তাহলে এনার্জি ইজ দ্য অ্যাবিলিটি টু ডু ওয়ার্ক। ঠিক আছে, ভালো কথা। তো এখন এনার্জি তোমরা কয়েকটা টাইপ স্ট্যান্ডার্ড 7 এ থাকতে সময় নাম শুনে আসছো। গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, এইসব নামগুলি তোমরা শুনে আসছো, তাই না? যে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি আমাদের কিসের? যে আমরা কি আছি, আর্থের কি আছে, একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে না? সো আমরা আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে কোন পজিশনে এক্সিস্ট করতেছি, ওইটার উপরে ডিপেন্ড করে আমাদের একটা কি থাকে? এনার্জি থাকে। ওই জিনিসটাকে আমরা গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি বলি। এইটার কনসেপ্টটা যত বড় হবে আস্তে আস্তে আরো নতুন নতুন কয়েকটা টার্ম পাবা, বাট ফর নাও তোমাদের যে জিনিসটা জানলেই হবে, ওই জিনিসগুলো আমি লিখে দিচ্ছি। ওকে,
সো ফার্স্ট অফ অল এনার্জিটা কি? ইট ইজ দ্য অ্যাবিলিটি টু ডু ওয়ার্ক। তো এখন এনার্জির ফার্স্টে আমি একটা ল লিখে দিই, ল অফ কনজারভেশন অফ এনার্জি। ল অফ কনজারভেশন অফ এনার্জি, এই জিনিসটা আসলে একটা ইনকমপ্লিট কথা। তোমরা যখন নাকি বড় হবা তখন দেখবা যে এটা পুরোপুরি ট্রু না, ঠিক আছে? ল অফ কনজারভেশন অফ এনার্জিটা আসলে কি হয়ে যাবে? ল অফ কনজারভেশন অফ ম্যাস এনার্জি। এই ব্যাপারটা কেন? তোমরা কি এই ইকুয়েশনটার নাম তো সবার শোনার কথা, না বুঝলেও এই নাম সবাই শুনছো, E is equal to mc স্কয়ার, তাই না? Yes, ভাই। Yes, sir. তো এখন এখানে E is equal to mc স্কয়ার ফর্মুলাটা আসলে কি ইমপ্লাই করে? যে এনার্জি আর ম্যাস, ঠিক আছে, এনার্জি আর ম্যাস এই দুইটা জিনিস হলো ইন্টার কনভার্টিবল, যে একটা থেকে আরেকটাকে কি করা যায়? কনভার্ট করা যায়। তুমি ম্যাস থেকে এনার্জি প্রডিউস করতে পারো, এনার্জি থেকে তুমি কি করতে পারো? এটাকে ম্যাসে কনভার্ট করতে পারো, বুঝছো? এটা অনেক আমাদের ইন্টারেস্টিং একটা ব্যাপার কাজ করে। এটা ও লেভেলসে উঠলেই হালকা গ্লিমস পাবা, এন্ড এ লেভেলসে উঠলে এটা রিলেটেড আরো ডিটেইলস ক্যালকুলেশনও পাবা, বুঝতে পারছো? তো এখন E is equal to mc স্কয়ার, এই ফর্মুলাটাই তখন কি করে? এই ল অফ কনজারভেশন অফ এনার্জিটাকে একটু চেঞ্জ করে দেয়, যেটাকে কি বলা হয়? ল অফ কনজারভেশন অফ ম্যাস এনার্জি। মানে ম্যাস এন্ড এনার্জি অ্যাজ আ হোল কি থাকবে? কনজার্ভ থাকবে। তো ওই সব কমপ্লিকেসিতে আমরা যাব না, আমরা এখনো ছোট আছি, আমরা জাস্ট আমাদের জন্য যেটা লাগবে ওই জিনিসটা শিখবো। তো কি জিনিস? ল অফ কনজারভেশন অফ এনার্জি কি বলে? Energy cannot be created or destroyed. So এনার্জি কি করা যায় না? ক্রিয়েটও করা যায় না, ডেস্ট্রয় করা যায় না। সো তাহলে কি হয়? এটা শুধু একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ট্রান্সফার হয় বা কনভার্ট হয়, ঠিক আছে? It can only be transferred from one form to another, ঠিক আছে? তো তাহলে এনার্জি অ্যাজ আ হোল কি থাকবে? বাড়বেও না, কমবেও না, সে শুধু একটা টাইপ থেকে আরেকটা টাইপে কনভার্ট হবে। মানে আমরা এনার্জি কিসের থেকে পাই বলতো? আমরা Food থেকে, খাবার যেগুলো খাই calorie। কেন? এক্স্যাক্টলি। সো আমরা যে খাবার খাই, তো তাহলে ফুড থেকে আমরা কি পাই? এনার্জি পাই। ইয়েস। সো এখন খাবার থেকে আমরা যে হ্যাঁ, এনার্জিটা পাই, আপনি বি একবার লিখছেন, ওই যে ক্যান বির পরে অনলি পরে আবার বি লিখছেন। ও আচ্ছা, সরি, can only be transferred from one form to another. ওকে ওকে। সো এখন যে জিনিসটা বলতেছিলাম, কি ব্যাপার? যে আমাদের বডির মধ্যে এনার্জিটা কিভাবে থাকে, আর আমরা কিভাবে এনার্জিটা পাই? বাই ইটিং অর বাই কনজিউমিং ফুড, রাইট? তো তাহলে আমরা খাবার খেয়ে আমাদের বডির মধ্যে এনার্জি স্টোর করি। এনার্জিটা কোন ফর্মে স্টোর হয়ে থাকে জানো? আমরা যে Calorie। খাবার খাই, Chemical energy. এক্স্যাক্টলি, কেমিক্যাল এনার্জি। ক্যালোরি হলো এনার্জির একটা ইউনিট, বুঝছো? ক্যালোরি আমাদের এনার্জির টাইপ না, এনার্জির ইউনিটের একটা নাম হলো ক্যালোরি। আর আমাদের এসআই ইউনিট অফ এনার্জিটা কি? ওটা হলো জুলস। ওকে। তো খাবারের ওখানে যে লেখা থাকে এত ক্যালোরি এত ক্যালোরি, তো ওগুলা জিনিস কি? ওগুলি হলো আমাদের এনার্জির ভ্যালু, ইউনিট। এক্স্যাক্টলি, ওটা হলো ইউনিট। আর টাইপ অফ এনার্জিটা কোনটা? বডির মধ্যে যে এনার্জিটা থাকে দ্যাট ইজ অ্যাকচুয়ালি কেমিক্যাল এনার্জি, ঠিক আছে? ভালো কথা। সো তাহলে আমাদের বডির মধ্যে কেমিক্যাল এনার্জি আছে। এখন এই যে আমি কথা বলতেছি, আমার কথা যে তোমরা শুনতে পাচ্ছ, তা আমি কথা বলতে পারতেছি কেন? আমার মধ্যে কেমিক্যাল এনার্জি আছে, আমি আমার কেমিক্যাল এনার্জিটাকে কি করতেছি? কথা বললে এই এনার্জিটা কি এনার্জিতে কনভার্ট হইতেছে? সাউন্ড এনার্জিতে কনভার্ট হচ্ছে না? এক্স্যাক্টলি। সো তাহলে এই যে আমি আমার কেমিক্যাল এনার্জি ইউজ করে কি করতে পারি? কথা বলতে পারি। তো তাহলে এটা কি একটা কাজ করা হইলো নাকি? সো তাহলে I can convert my chemical energy into what? Sound energy, ঠিক আছে? ভালো কথা, এটা একটা হইলো। দেন শীতকালে আমাদের ঠান্ডা লাগে না?
তো Heat শীতকালে energy যখন produce আমাদের করে ভাই। ঠান্ডা লাগে, এক্স্যাক্টলি, সো ওগুলা জিনিসে আমরা বলবো যে কেমন ব্যাপার, যে আমাদের হাতে ঠান্ডা লাগলে আমরা হাত কি করি, হাত এরকম রাব করি নাকি, হাত যদি একটার সাথে একটা এরকম ঘষা দেই তো তখন কি হয়, Friction হাতগুলি create ঘষা হয়। খেয়ে ওরকম ফ্রিকশনের জন্য হাতটা গরম হয়ে যায় না? Because friction heat create Yes. করতে পারে। এক্স্যাক্টলি, সো তাহলে আমরা কি Thermal করতেছি, energy. ফার্স্ট অফ অল আমাদের কেমিক্যাল এনার্জি ইউজ করে আমরা আমাদের হাত কি করতে পারতেছি, নাড়াইতে পারতেছি নাকি নাদিফ? Yes. ক্যালোরি বার্ন করতেছে। Kinetic energy, তারপর thermal. এক্স্যাক্টলি, সো ফার্স্টে আমরা এনার্জি টাইপ গুলা দেখবো। ক্যালোরি বার্ন করতেছি, ইয়েস, ওই ক্যালোরি বার্ন করা মানে কি, ক্যালোরি বার্ন করা মানে হলো কেমিক্যাল এনার্জিকে অন্য ফর্মে নিচ্ছি, তো অন্য কোন ফর্ম গুলি ওগুলাতে আমাদের যাইতে হবে, ঠিক আছে? মেকানিক্যাল ফর্ম না ভাই? এখানের মধ্যে আমাদের মেকানিক্যালের আমাদের টাইপটা বলা লাগবে, যে কেমন জিনিসে কনভার্ট করতেছে, হাতটাকে মুভ করতেছি, তো মুভমেন্ট এনার্জিটাকে কি বলা হয়, কাইনেটিক এনার্জি বলা হয় না? ইয়েস ভাই। তো তাহলে এই ব্যাপারগুলি তোমাদেরকে জাস্ট আমি স্ট্যান্ডার্ড 7 এর পড়া কয়েকটা রিক্যাপ করে দিতেছি, যে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি তো পড়ে আসছিল, আরেকটা কি পড়ছিল, কাইনেটিক এনার্জি। ওটা কখন, whenever an object is moving, ঠিক আছে, কোন একটা অবজেক্ট যদি মুভমেন্টে থাকে তখন তার মধ্যে যে এনার্জিটা থাকবে ওটাকে আমরা কি বলবো, কাইনেটিক এনার্জি বলবো। তো কাইনেটিক এনার্জির আমাদের ক্যালকুলেশনও শিখবো চ্যাপ্টার 16 এ, যে কাইনেটিক এনার্জির ক্যালকুলেশনও শিখবো, এগুলো সমস্যা না। সো এখনের জন্য আমরা কি জানতেছি, আমরা এনার্জি একটা ফর্ম থেকে যে আরেকটা ফর্মে কনভার্ট হয় ওই জিনিসগুলো নিয়ে কথা বলতেছি। ওকে, আচ্ছা দাঁড়াও একটু, একটা মিনিট, একটা ফোন কল আসছে, একটু ওয়েট করো। ওকে, সরি, একজন গার্ডিয়ান কল দিছিল। তো তাহলে যেই কথাটা বলতেছিলাম, কেমন জিনিস, যে আমরা এনার্জি ট্রান্সফার গুলি, যে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে এনার্জি গুলি কিভাবে ট্রান্সফার করতে পারি বা কোন ফর্ম থেকে কোন ফর্মে কনভার্ট করা যায়, ওগুলি নিয়ে আমরা ডিসকাস করতেছি এক একটা এক্সাম্পল দিয়ে। সো তাহলে ওই যে শীতকালে কথাটা বললাম, যে আমরা কি করি, হাতগুলাকে এরকম মুভ করি, যে হাতগুলা মুভ করে কি করি, ঘষা দেই আর কি একটার সাথে আরেকটা। তো তখন কি হবে, হাতগুলা যদি একটার সাথে একটা রাব করি তো তখন ফ্রিকশনের জন্য থার্মাল এনার্জি প্রডিউস হবে। সো ফার্স্ট অফ অল ব্যাপারটা দেখো, আমি কি করতেছি সামিয়া, আমার কেমিক্যাল এনার্জিটা ইউজ করে ফার্স্টে হাতগুলাকে মুভ করাচ্ছি। সো তার মানে কেমিক্যাল এনার্জিটা কোন এনার্জিতে কনভার্ট হচ্ছে, কাইনেটিক Kinetic এনার্জিতে। energy. এক্স্যাক্টলি, সো তাহলে কেমিক্যাল এনার্জিটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে, এন্ড কাইনেটিক এনার্জিটা দেন কি করতেছে, হিট এনার্জি প্রডিউস করতেছে নাকি? Yes. Yes, sir. তো তাহলে এমন ভাবে আমাদের এনার্জি ট্রান্সফারের স্টেপ বাই স্টেপ, যে কোন এনার্জি থেকে কোন এনার্জিতে এরকম কনভার্ট হচ্ছে, ওই ব্যাপারগুলি আমাদের এক্সপ্লেইন করতে পারতে হবে এই চ্যাপ্টারের জন্য। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা এনার্জি কি জিনিস ওই জিনিসটা দেখলাম, ল অফ কনজারভেশন অফ এনার্জি জিনিসটা কি বলে ওই ব্যাপারটা আমরা দেখলাম। নাও আমরা এনার্জি গুলাকে একটু লিস্টিং করে, যে কয় টাইপের এনার্জি আছে, সবগুলা ডেফিনেশন আমাদের জানতে হবে না, বাট এনার্জি গুলার নামগুলি জানাটা ইম্পর্টেন্ট। ওকে, তো তাহলে আমরা যদি এনার্জি গুলাকে লিস্ট ডাউন করি, তো এখানে মতো খেয়াল করো কাজটা কি, টাইপস অফ এনার্জি কি কি আছে আমাদের, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি, এই দুইটার আমাদের ডেফিনেশন জানতে হবে। তো তাহলে এই দুইটার ডেফিনেশন সহ ফার্স্টে লিখতেছি। তো তাহলে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, এই জিনিসটা কি বলে, which is the energy stored within a body by the virtue of its position in a gravitational field. So তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ডে কোন একটা সার্টেন বডি কোন পজিশনে আছে ওইটার উপরে ডিপেন্ড করবে তার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জির ভ্যালুটা কত। ওকে, তো এইখানের মধ্যে তোমরা একটা ব্যাপার আই হোপ মনে আছে,
যে কি হয়, আমরা যত উপরে যাব, যে আমরা যত হাইট গেইন করি, তত আমাদের কি হয়, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করে। আর যত আমরা গ্রাউন্ডের দিকে নেমে আসি, তত আমাদের কি করে, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি কমে যায়, তাই না? তো তাহলে ওরকম রিলেটেড ক্যালকুলেশনস গুলি আমরা চ্যাপ্টার 16 এ করব, যে হাইট যত গেইন করব জিপি এর ভ্যালু তত বাড়বে, যে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জিকে শর্ট ফর্মে জিপি। গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি আবার বুঝাতে পারবেন? গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি হলো তুমি একটা গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে কোন পজিশনে আছো ওইটার উপরে ডিপেন্ড করে তোমার এনার্জির ভ্যালু ডিটারমাইন করা হয়। তো এখন গ্র্যাভিটেশনাল ফিল্ড কাদের থাকে, যে কোনো অবজেক্ট যাদের ম্যাস আছে তাদের চারপাশে গ্র্যাভিটেশনাল ফিল্ড থাকে। তো আমরা কার গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে এক্সিস্ট করি? আর্থের একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে না? গ্যাস ভাই যেটা পুল করে সব জিনিস গ্র্যাভিটির মতো। এক্স্যাক্টলি। সো তাহলে আর্থের যে একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে, ওটা কি করে, আমাদের সবাইকে টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ অ্যাট্রাক্ট করে, তাই তো? বুঝতে পারতেছো কি বলতেছি? ইয়াস ভাই বুঝা যাইতেছে। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডটা কি করতেছে, আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডটা প্রত্যেকটা ম্যাসওয়ালা অবজেক্টকে নিজের সেন্টারের দিকে পুল করতেছে। সো ওই যে ম্যাসওয়ালা যে একটা বডি আছে, তো ওই বডিটা ওই গ্র্যাভিটেশনাল ফিল্ডের কোন পজিশনে আছে ওইটার উপরে ডিপেন্ড করে তার একটা এনার্জি থাকবে। ওই এনার্জিটাকে আমরা কি বলবো আয়েশা? গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। বুঝতে পারছো? ভাই আমার একটা কোশ্চেন ছিল। বলো। ভাই যখন ওই যে জেট ক্রাফটসরা আকাশে চলে না, তখন মানে এই যে অনেকবার ওরা জি জি ফোর্স না ইফেক্ট করে না, ওটা মানে ফিল করে, ওটা কি মানে হাই গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জির জন্য নাকি ভাই? না, ওখানের মধ্যে আমাদের জি ফোর্স এর ওই কাহিনীটা হলো যে নরমাল রিঅ্যাকশন ফোর্স যে ফিল করতেছে, আমরা নরমাল রিঅ্যাকশন ফোর্স নামের একটা ফোর্স পড়ে আসছিলাম না? তো জি ফোর্স মানে হলো ওয়েট, ঠিক আছে? জি মানে হলো ওয়েট সমান ফোর্স। তো এখন নরমাল রিঅ্যাকশন ফোর্সটা whenever you are accelerating upwards, তখন নরমাল রিঅ্যাকশন ফোর্সটা কি হয়, গ্র্যাভিটেশনাল পুলের থেকে বড় হয়। তো তাহলে ওখানের মধ্যে গ্র্যাভিটেশনাল পুলের থেকে কত টাইমস বড়, ওই জিনিসটাকে জি ফোর্স বলে। তো জি ফোর্সটা হলো নরমাল রিঅ্যাকশন ফোর্স, ওইটা আমাদের এইটার সাথে রিলেটেড না। অলরাইট ভাই। ওকে, সো তাহলে ফার্স্ট অফ অল আমরা গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জিটা বললাম, যে এটা কি জিনিস, কোন একটা সার্টেন বডি একটা গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে কোন পজিশনে আছে ওইটার উপরে ডিপেন্ড করবে তার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জির ভ্যালু বেশি নাকি কম। ওকে, তো তাহলে এই জিনিসটা ফার্স্ট স্টেপটা গেল কি, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। এরপর আমাদের সেকেন্ড যে এনার্জিটা, যেটার ডেফিনেশন আমাদের জানতে হবে, ওটা হলো কাইনেটিক এনার্জি। এই দুইটাই জাস্ট ডেফিনেশন জানতে হবে। কাইনেটিক এনার্জি জিনিসটা এই কি? দুইটা বাদে কি আরো টাইপস অফ এনার্জি আছে? এইগুলি বাদেও আমাদের আরো টাইপ অফ এনার্জি আছে, জাস্ট এই দুইটা ডেফিনেশন জানতে হবে। এতক্ষণ নাম বললাম না, কেমিক্যাল এনার্জি, হিট এনার্জি, যে থার্মাল এনার্জি, দেন সাউন্ড এনার্জি, ওগুলাও এনার্জি, কিন্তু ওগুলার ডেফিনেশন আমাদের এখন এক্সামে আসবে না, আমাদের ওগুলা ডিরেক্টলি মুখস্থ করা লাগবে না। ওগুলি জাস্ট নামগুলি জানতে হবে যে কোনটা কেমন টাইপের এনার্জি। তো তাহলে কাইনেটিক এনার্জি কি জিনিস? It is the energy possessed by an object when it is moving. তো তার মানে কোন একটা অবজেক্ট যদি কি থাকে, মুভমেন্টে থাকে বা মুভ করতে থাকে, তখন তার মধ্যে একটা এনার্জি থাকবে, যে এনার্জিটাকে আমরা কি বলবো, কাইনেটিক এনার্জি। সো কাইনেটিক এনার্জিটা কি, যে কোন রকমের মুভমেন্ট যদি ইনভলভ থাকে, তো তার মানে ওখানের মধ্যে কি আছে, দেয়ার ইজ কাইনেটিক এনার্জি। বুঝতে পারছো? সো তাহলে এই গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি, এই দুইটা জিনিস তোমাদের আসলে স্ট্যান্ডার্ড 7 এও
পরে আসার কথা, সো এগুলি আই হোপ কারো কোনো রকমের কোয়েশ্চেন নাই আছে। হ্যাঁ, যে আমার একটা কোশ্চেন, বলো। ছোট কোশ্চেন আছে। বলো। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির একটা এক্সাম্পল দিতে পারবেন, রিয়েল লাইফ এক্সাম্পল? রিয়েল লাইফ এক্সাম্পলটা কি? গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জিটা আমরা কি, তুমি কয় তলায় থাকো? 5 তলায়। 5 তলায়। তো তাহলে তুমি যে নিচ তলা থেকে যে 5 তলায় উঠো, তখন তোমার কি করা লাগে? একটা সার্টেন হাঁটা লাগে। ওয়ার্ক ডান করা লাগে না? তুমি গ্র্যাভিটেশনাল ফিল্ডের এগেইনস্টে কি করতেছো? একটা কাজ করতেছো নাকি? ও সময় এনার্জি দেয়া লাগে পা দিয়ে, ওই তো ওটাই তো না? এক্স্যাক্টলি। সো তাহলে তুমি তখন এনার্জি গেইন করতেছো। এখন তুমি যদি 5 তলা থেকে লাফ দাও, তো তখন কি হবে? সব এনার্জি লস হবে। তুমি 5 তলা থেকে লাফ দিলে তখন এই গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জিটা কি করবে? কাইনেটিক আসবে। এনার্জিতে কনভার্ট হবে নাকি? ও ওকে ওকে। তো তাহলে প্রত্যেকটা ম্যাসওয়ালা অবজেক্টই যখন নাকি আর্থের সেন্টার থেকে দূরে থাকবে, তখনই তার মধ্যে কি থাকবে? একটা এনার্জি স্টোর করা থাকবে, যেটাকে কি বলবো? তার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। ওকে ভাই, বুঝা গেছে এবার। তো তাহলে আমাদের এনার্জির যেই দুইটা টাইপ, যাদের ডেফিনেশন সহ জানতে হবে, এগুলি কি? গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি। এখন আমরা দেখি বাকি এনার্জির টাইপ গুলো, যেগুলোর নাম আমাদের জানতে হবে, যে জাস্ট তাদের নামগুলি কি কি, আর এনার্জির টাইপ গুলা কি কি, ওগুলা শুধু আমরা জানবো। তো এখানের মধ্যে কি কোন কোন ব্যাপার? কেমিক্যাল এনার্জি, যে কেমিক্যাল রিঅ্যাকশনের থ্রুতে যে এনার্জি গুলো আমাদের প্রডিউস হয়, ওগুলাকে আমরা কি বলবো? কেমিক্যাল এনার্জি। দেন সাউন্ড এনার্জি, যে আমরা যে সাউন্ড ওয়েভ প্রডিউস করি, যে কথা যে বলতে পারি বা আওয়াজ ক্রিয়েট করতে পারি, তো তাহলে এই জিনিসটা কখন? এখানের মধ্যে আমাদের যে সাউন্ড প্রডিউস হবে, তো তাহলে ওখানের মধ্যে কেমন টাইপের এনার্জি? সাউন্ড এনার্জি। দেন আমাদের কি থাকে? লাইট এনার্জি, যে লাইট যে আমরা ওরকম দেখতে পাই, তো তাহলে ওটার মধ্যে কি আছে? লাইট এনার্জি আছে। এরপরে হিট অর হিট এনার্জিটাকে অনেক সময় থার্মাল এনার্জি বলা হয়। তো এটা কি? হিট এনার্জি আর থার্মাল এনার্জি, যেটা কি আমাদের টেম্পারেচারের সাথে রিলেটেড, তাই না? তো তাহলে হিট এনার্জি বেশি মানে ওই অবজেক্টটা কি হবে? বেশি গরম থাকবে। হিট এনার্জি কম মানে ওই অবজেক্টটা ঠান্ডা হবে, এমন টাইপের ব্যাপার। এরপরে আমাদের আরো কি কি এনার্জি আছে? নিউক্লিয়ার এনার্জি। নিউক্লিয়ার এনার্জিটা কি? যে আমাদের অ্যাটম বম, নিউক্লিয়ার বম এইসব বানানোর সময় আমরা কি করি? নিউক্লিয়ার এনার্জি ইউজ করি। দেন আমাদের যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট গুলি থাকে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট গুলি দিয়ে কি করা হয়? ইলেকট্রিসিটি প্রডিউস করা হয়। সো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দিয়ে ইলেকট্রিসিটি কিভাবে প্রডিউস করি, এটা আমরা ও লেভেলসে উঠে পড়ব। রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টার নামের একটা চ্যাপ্টার আছে, ওখানের মধ্যে আমরা পড়বো যে নিউক্লিয়ার এনার্জি ইউজ করে কিভাবে ইলেকট্রিসিটি প্রডিউস করা যায়। ঠিক আছে? So হ্যাঁ, আমার ছোট তাহলে কোশ্চেন ছিল এই নিউক্লিয়ার এনার্জি ব্যাপারে। ওই অ্যাটম বম ব্লাস্ট হলে তাহলে রেডিও অ্যাক্টিভিটি আসে কেন ওর মধ্যে থেকে? রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টার পড়ার পরে এটা জানবা। ও রাইট ভাই। দ্য নিউক্লিয়ার এনার্জির পরে আমাদের আরেকটা ব্যাপার, যে আর্থে আমরা যত এরকম নিচে যাই, তত কি হয়? আর্থের নিচে ওরকম ম্যাগমা আছে না, যে আমাদের ভলকানিজম যে হয়, ঠিক আছে? তো এগুলা জায়গাতে কি হয়? মাটির নিচে থেকে মোল্টেন রক ভলকানো থেকে বের হয়ে আসে। তো এরকম মাটির নিচে কি আছে? মাটির নিচে যেটা থাকে, ওটা বলতেছি কহ না, ওই জায়গায় আসতেছি, সমস্যা নেই। ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি কি জিনিস ওটা বলবো। সো যে কথাটা বলতেছিলাম, যে মাটির নিচে আমাদের কি আছে? তাহলে অনেক অনেক হিট এনার্জি ট্র্যাপ করা, তাই না? সো তাহলে আর্থের কতগুলি এরকম জায়গা আছে যেখানের মধ্যে কি, যে আর্থের সারফেসের কাছাকাছি টেম্পারেচার অনেক বেশি, বুঝছো? এমন কতগুলি লেক আছে যেখানে কি পানি অলওয়েজ এরকম গরম থাকে, নট বিকজ অফ দ্য সান, যে সূর্যের হিটের জন্য পানি গরম হয় না, ওটা কি? গ্রাউন্ডের জন্য। ওখানে গ্রাউন্ডের থেকে অলরেডি কি আছে? একটা সার্টেন হিট এনার্জি পায়। এই জিনিসটাকে এর জন্য আমরা বলি জিও থার্মাল এনার্জি। জিও মানে কি? জিও মানে হলো আর্থ, ঠিক আছে? জিও মানে হলো আর্থ, আর থার্মাল মানে কি? হিট এনার্জি। সো তাহলে আর্থ থেকে যেই হিট এনার্জি পাচ্ছি,
ওইটাকে আমরা কি বলবো? জিওথার্মাল এনার্জি। বুঝতে পারছো? তো এরকম আমাদের এনার্জি আছে, জিওথার্মাল এনার্জিরও আমাদের অনেক অনেক ইউজ আছে, যে অনেক টাইপের অ্যাপ্লিকেশনে আমরা কাজে লাগাইতে পারি। এরপরে অহনা যে কথাটা বললো ওখানের মধ্যে আমরা আসবো। তো এখানের মধ্যে কি আমরা যে ইলেকট্রিসিটি ইউজ করেছি এখানের মধ্যে কি থাকবে? ইলেকট্রিক্যাল এনার্জি আছে নাকি? Yes, এখন sir. তুমি যে কথাটা বললা যে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জির এখানের মধ্যে কাজটা কি? এমন কয়েকটা জায়গা আছে বা এমন কয়েকটা জিনিস আছে যেখানের মধ্যে কি হয়, চার্জ গুলাকে বা চার্জ পার্টিকেল গুলাকে ট্র্যাপ করে রাখা হয়, যে তাদেরকে কি করতে দেওয়া হয় না, ইজিলি মুভ করতে দেওয়া হয় না। তো তখন ওখানের মধ্যে পার্টিকেল গুলি কি করে, ট্র্যাপ হয়ে থাকে, আটকায় থাকে। বুঝছো? তো এরকম আমাদের কি বিজলি চমকায় না, যে আমরা যেটা বলি যে ঠাডা পড়ে নাকি? ইয়েস ভাই। জি স্যার। ওখানের মধ্যে যে থান্ডার স্টর্ম যে হয়, তখন ওই থান্ডার স্টর্মের ওখানের মধ্যে ওই ক্লাউডস গুলোর মধ্যে আসলে কি এনার্জি স্টোর করা থাকে জানো? ওইটাই হলো তোমার ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি। বুঝছো? আর বাড়ি কোলাইড করে হয়, ঠান্ডা হয়। এক্স্যাক্টলি। ওখানের মধ্যে কলিশনের জন্য থান্ডার হয়, ওই ব্যাপারটা ঠিক আছে, কিন্তু মেইনলি কাজটা কি হয়, ওই লাইটনিং এর ওই সময় ক্লাউডস গুলা অনেক হাইলি চার্জড হয়ে যায়। ইয়েস ভাই, ক্লাউডস গুলা পজিটিভ আর কিভাবে নেগেটিভ চার্জড হয় ওই ব্যাপারগুলি আমাদের একটা ইলেকট্রিসিটি টপিক যে তোমাদের ও লেভেলস উঠলে তোমরা পাবা চ্যাপ্টার 8 এর মধ্যে, কি বলে চ্যাপ্টার 9 এ, সরি চ্যাপ্টার 9 ইলেকট্রিক চার্জ নামের একটা চ্যাপ্টার আছে, ওখানের মধ্যে পাবা যে ক্লাউডস কিভাবে চার্জ আপ হয়। না ইলেকট্রিক্যাল এনার্জি আর ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি সিমিলার কিন্তু একদম সেম না। বুঝছো সালেহিন? যে ইলেকট্রিক্যাল এনার্জি ওইটা যেখানে কি করে চার্জ পার্টিকেল ইজিলি ফ্লো করতে পারে, কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক, স্ট্যাটিক কথাটার মানেটা কি, যে আটকায় থাকা। স্ট্যাটিক মানে কি, স্টেশনারি থেকে স্ট্যাটিক ওয়ার্ডটা আসছে। বুঝছো? সো এখানের মধ্যে কাজ থাকে, স্ট্যাটিক মানে হলো যেখানে চার্জ পার্টিকেল গুলি মোবাইল না, যে ইজিলি ফ্লো করতে পারে না বা মুভ করতে পারে না। সো এর জন্য ওইটার নাম হলো ইলেকট্রোস্ট্যাটিক। বুঝছো? ভাই এই ব্যাপারে তো আমরা পড়ছিলাম ওই যে আগের বইতে, এই ফিজিক্স আগের বইতে। ওইটাই, ওইগুলা নিয়ে আমরা ডিটেইলস ও লেভেলসে উঠে পড়বো। আমাদের স্ট্যান্ডার্ড 8 এর জন্য যা যা লাগবে ওগুলো নিয়ে এখন আমরা ডিসকাস করতেছি। ওকে ওকে ভাই। আচ্ছা, ওই চ্যাপ্টার 9 এর ওগুলি পাবা, ওয়েট করো বড় হও, তখন পড়ার কোনো শেষ নয়, ওগুলো জিনিস পাওয়া। ঠিক আছে তাহলে? তো এখন যে কথাটা বলতেছিলাম যে ইলেকট্রিক্যাল এনার্জি, এরকম আমাদের আরো আরো এনার্জির ওরকম লিস্টিং করা যায়, বাট ফর নাও আমাদের এতটুকু জানলে পরে হবে যে এই কয়টা আমাদের কি আছে, এনার্জি টাইপ আছে। ওকে, দাঁড়া একটা 1 মিনিট ওয়েট করো, আজান দিচ্ছে, আর আমি তোমাদেরকে নেক্সট ক্লাসের জন্য ভিডিওটা দিয়ে রাখি। ওকে, সো এখন তোমাদের এই জুমের চ্যাটের মধ্যে এই চ্যাপ্টার 14 এর 1 নাম্বার লেকচারটা দিয়ে দিয়েছি। আচ্ছা, ভালো একটা কথা বলছো, এই যে ভিডিওর লিংকটা এখানের মধ্যে দিয়েছি ফাহিম, তোমাদের জুমের চ্যাটে দেখো ওখানে আছে। ওকে, সো আরেকটা এনার্জির নাম বলছো, এই এনার্জিটা হলো আমাদের দরকার, ওটা কি, ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি। ওকে, ম্যাগনেটিক এনার্জিটা ওটা আমাদের ম্যাগনেটিক বডির মধ্যে কাজ করে, যে ম্যাগনেটিক কোন একটা ম্যাগনেট কি করতে পারে, ম্যাগনেটিক অ্যাট্রাকশন বা রিপালসিভ ফোর্স এক্সার্ট করতে পারে, তাই না অহনা? সো এই যে কোন একটা ম্যাগনেট যে ম্যাগনেটিক অ্যাট্রাকটিভ অর রিপালসিভ ফোর্স এক্সার্ট করবে, তো ওইটার জন্য কি দরকার, ইন অর্ডার টু অ্যাপ্লাই আ ফোর্স তোমার একটা এনার্জি দরকার না? সো তাহলে ওই ম্যাগনেটের মধ্যে কি থাকে, ম্যাগনেটিক এনার্জি থাকে, যার জন্য কি করতে পারে, যার জন্য সে ম্যাগনেটিক ফোর্স এক্সার্ট করতে পারে। বুঝতে পারছো? আবার বলতে পারবেন? ম্যাগনেট কি করে, ম্যাগনেটিক ফোর্স এক্সার্ট করে না? ম্যাগনেটিক ফোর্স কি হইতে Yes, পারে, ভাইয়া। অ্যাট্রাকটিভও হতে পারে, রিপালসিভও হইতে পারে, নাকি? Yes, Yes, ভাই। sir. তো তাহলে ম্যাগনেট যে অ্যাট্রাকটিভ অর রিপালসিভ ফোর্স এক্সার্ট করবে, তো এটা করার জন্য তার কি থাকতে হবে, ফোর্স অ্যাপ্লাই করার জন্য তোমার এনার্জি না থাকলে কি তুমি ফোর্স অ্যাপ্লাই করতে পারবা? না ভাই। তাহলে একটা ম্যাগনেটিক বডির মধ্যে যেই এনার্জি থাকে ওইটা হলো ম্যাগনেটিক এনার্জি, যার জন্য সে কি করতে পারে, ম্যাগনেটিক অ্যাট্রাকশন অর রিপালসিভ ফোর্স এক্সার্ট করতে পারে। ঠিক আছে? Yes, ভাই।
তো এখানের মধ্যে আরেকটা যে এনার্জি ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি, এটা একটা ইম্পর্টেন্ট এনার্জি, এটা মিস হয়ে গেছিল। থ্যাংক ইউ। সো ইলাস্টিক পটেনশিয়াল এনার্জিটা কি? ইলাস্টিক পটেনশিয়াল এনার্জিটা হলো আমরা কোন একটা ইলাস্টিক ম্যাটেরিয়ালকে, হ্যাঁ, আমরা কোন একটা ইলাস্টিক ম্যাটেরিয়ালকে যদি কি করি, এক্সটেন্ড করি, বা ইলাস্টিক কোন একটা ম্যাটেরিয়ালকে যদি কম্প্রেস করি, ঠিক আছে? এক্সটেন্ড করা মানে কি, যে টেনে লম্বা করা, আর কম্প্রেস করা মানে কি, চাপ দিয়ে ছোট করা, ঠিক আছে? তো এখন ওরকম এক্সটেন্ড করলে আর এরকম কম্প্রেস করলে কি হয়, সে একটু তার শেপটা চেঞ্জ হয়ে যায় না? এটা তো আমরা Yes, পড়ছিলাম যে টাইপস অফ ডিফরমেশন, ইলাস্টিক ডিফরমেশন, প্লাস্টিক ডিফরমেশন, এসব পড়ে আসছিলাম না? তো ওখানের Yes, মধ্যে কি sir. পড়ছিলাম, যে আমরা ফোর্স এক্সার্ট করলে সে ডিফর্ম হবে, ফোর্স ছেড়ে দিলে সে কি করে, আগের পজিশনে ফেরত চলে আসে নাকি? তো Yes, তাহলে আমরা sir. ইলাস্টিক বিহেভিয়ার পড়ছিলাম এরকম, যে ফোর্স এক্সার্ট করব, সে ডিফর্ম হবে, ফোর্স ছেড়ে দিব, সে আগের পজিশনে ফেরত চলে আসবে। তো এই যে আমি ফোর্সটা ছেড়ে দিলাম, তো ফোর্সটা ছেড়ে দিলে সে যেখানে ছিল ওখানে তো থাকলো না, সে কি করলো, আবার রিবাউন্ড করে আগের পজিশনে চলে আসতে পারলো। কিভাবে? তার আগের পজিশনে চলে আসার জন্য তার মধ্যে কি থাকতে হবে, এনার্জি থাকতে হবে নাকি? Yes, sir. So in order to go back to its original position, or in order to go back to its original shape, what needs to happen? It must have some sort of energy so that it can go back. তো তাহলে ওই যে এনার্জিটা, ইলাস্টিক ম্যাটেরিয়ালকে যদি তুমি ডিফর্ম করো, তখন তার মধ্যে যে এনার্জিটা স্টোর করে রাখে, ওই এনার্জিটাকে আমরা কি বলি, ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি। বুঝতে পারছো? তো তাহলে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি জিনিসটা কি হবে? Elastic potential energy is the energy that is stored within an elastic material when it is deformed. তো কোন একটা ইলাস্টিক ম্যাটেরিয়ালের শেপ চেঞ্জ করলে বা তাকে ডিফর্ম করলে যে এনার্জিটা স্টোর করা থাকে, তাকে আমরা কি বলি, ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি বলি। ওকে, ওকে আচ্ছা। সামিয়া যে কথাটা বললাম মেকানিক্যাল এনার্জি, মেকানিক্যাল এনার্জিটা আমাদের এই দুইটা, যে দুইটা ডেফিনেশন দিচ্ছে না, এই দুইটাকে অ্যাজ আ হোল আমাদের কি বলা হয়, মেকানিক্যাল এনার্জি বলা হয়। যে কোন একটা মেশিন দিয়ে আমরা যেরকম একটা কাজ করব, ঠিক আছে, যে কোন একটা মেশিন যেরকম একটা সার্টেন অ্যামাউন্ট অফ মুভমেন্ট এনার্জি কাজ করে, আর মনে করো কোন একটা মেশিন এরকম কি করবে, কোন একটা অবজেক্টকে উপরে তুলবে, নিচে নামাবে, তো তাহলে ওখানের মধ্যে যেরকম এনার্জি গুলি ইনভলভ থাকে, ওগুলা জিনিসকে আমরা কি বলবো, মেকানিক্যাল এনার্জি। ঠিক আছে, Yes, sir. ওকে। সো তাহলে আজকে আমাদের ডিসকাশন এতটুকুই। তোমাদেরকে যে ভিডিওটা দিয়ে দিয়েছে, ওই ভিডিওটা সবাই দেখে ফেলবা। তো এই ভিডিওটা থেকে দেখার পর আমরা নেক্সট স্যাটারডে তো এটা নিয়ে ডিসকাস করব। চ্যাপ্টার 14 আর আরেকটা লেকচার বাকি, তো নেক্সট স্যাটারডে তো ওই ভিডিওটা দিয়ে দিব। তো তখন এর পরের স্যাটারডে তো উই উইল বি ডান উইথ চ্যাপ্টার 14 অ্যাজ ওয়েল। ওকে, তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। Allah Hafiz, sir.